এক বা দুই নয়, 7 জায়ান্ট ক্লাবের নজরে ভিনিসিয়াস জুনিয়র। ইংল্যান্ড থেকে জার্মানি, ভিনিকে নিতে আগ্রহী সব বড় বড় ক্লাব। মার্কা টিম টক থেকে প্রকাশ করা হয়েছে এমনই সংবাদ। এখনো ক্লাবের চুক্তি নবায়ন করেনি ভিনিসিয়াস। সব মিলিয়ে ভিনির সম্ভাব্য ট্রান্সফার নিয়ে থাকছে প্রতিবেদন। মৌসুমে গোল করেছেন 18টি, গোল অ্যাসিস্ট 28টি, লিগে করেছেন 16টি গোল অ্যাসিস্ট। মৌসুমের শুরুতে তার ফর্ম ও গোল করা নিয়ে ছিল প্রশ্ন ও সমালোচনা, তবে সেই সমালোচনার জবাবটা মাঠেই দেন ভিনিসিয়াস। জাভি আলোনসোর আমলে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ভিনিসিয়াস, তবে এরপর নয়া কোচের অধীনে দুর্দান্ত এই ব্রাজিলিয়ান। বর্তমানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে ফর্মে থাকা খেলোয়াড়ের নাম ভিনি। এরপরেও তাকে ঘিরে আছে ট্রান্সফারের গুঞ্জন, কারণ বড় ক্লাবের আগ্রহ ও তার চুক্তি। টিমটক, মার্কা সহ একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেখানে ভিনিসিয়াসের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখা গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এমনকি ভিনিসিয়াসকে নিতে 130 মিলিয়ন ইউরো দেওয়ার কথাও শোনা গিয়েছে ইউনাইটেডের, যা টাকার অঙ্কে 1,500 কোটি টাকাকেও ছাড়িয়ে যাবে। শুধু ইউনাইটেড নয়, ইপিএল এর 4টি শীর্ষ ক্লাবের আগ্রহে ভিনিসিয়াস। ইপিএল এর 2 টেবিল টপার আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি ভিনিকে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া চেলসিও আছে আগ্রহের তালিকায়। ইয়াহু স্পোর্টস সহ একাধিক মাধ্যমের মতে তারা 150 মিলিয়ন ইউরো দিয়ে দলে নিতে চায় ব্রাজিলের এই সুপারস্টারকে। ইংল্যান্ডের বাইরেও আছে ভিনির চাহিদা। সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামেন ভিনিসিয়াস, আর সেই বায়ার্নের সাথেও আছে ভিনির গুঞ্জন। যদিও অর্থের ব্যাপারে আছে প্রশ্ন, তবে ভিনিকে নেয়ার ব্যাপারে গুঞ্জন আছে তাদেরও। অপরদিকে ভিনিসিয়াসকে নিতে আগ্রহী ফ্রান্স ক্লাব পিএসজিও। বর্তমান চ্যাম্পিয়ন লিগ উইনাররাও তাকে নিতে বাড়াতে চায় দলের শক্তি। অপরদিকে এর বাইরে সৌদি আরব থেকে ক্রমাগত প্রস্তাব আসছে ভিনির জন্য, দিতে চাচ্ছে রেকর্ড পরিমাণ বেতন। যদিও রিয়াল মাদ্রিদ চায় ভিনিসিয়াসকে নিজেদের দেরায় ধরে রাখতে, তবে এরপরেও যদি কিন্তু আছে। 2027 সাল পর্যন্ত চুক্তি আছে ভিনিসিয়াসের, এখনও চুক্তি নবায়ন করেননি তিনি। যদিও সঠিক সময়ে চুক্তি নবায়ন করবেন এমনটাই জানিয়েছেন তিনি, তবে এরপরেও থেকে যায় আশঙ্কা, যেখানে তাকে কোনোভাবেই ফ্রিতে ছাড়তে চাইবে না রিয়াল মাদ্রিদ। তাই এই মৌসুম শেষে চুক্তি নবায়ন না করলে ভিনিকে বিক্রি করেও দিতে পারে ক্লাবটি। সব মিলিয়ে ট্রান্সফার মার্কেটের বড় আলোচনায় ব্রাজিলিয়ান উইঙ্গার। এবার দেখা যাক চুক্তি নবায়ন করে মাদ্রিদেই থেকে যান ভিনিসিয়াস, নাকি নতুন ক্লাবে গিয়ে নতুনভাবে মেলে ধরেন নিজেকে।